বহরমপুরে শাসক দলের গোষ্ঠী কোন্দল ঘিরে উত্তেজনা ছড়ালো। মধুপুরের বাবুলবোনায় পরপর 6 রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুব তৃণমূল টাউন সভাপতি পাপাই ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে সুতি শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত সৈনিক ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য স্কয়ারফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পের কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় মিঠু জৈন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, কিন্তু বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেঠেল বাহিনী নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুলবোনা নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের ওখানে আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়াও হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আইনতভাবে জন্য শাস্তি পায়, কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক। তার প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমরা ওনাদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে আপনারা গিয়েছিলেন এবং সেখানে 6 রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে। ওগুলো বাজে কথা, ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে। এরকম ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই। পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না। মিঠু জৈন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছিল, মানুষ তার মোকাবিলা করেছে। আমার নাম পাপাই ঘোষ, বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। দেখুন, আমি আপনাদের মাধ্যমে দিয়ে একটা বার্তা দিতেই চাইছি, কিন্তু এটাও ঠিক যে আজ এটাই আমি বলবো, কাল আমি যে দল করি, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করি, আমি রাজনীতির কোনো এখানে পার্ট করছি, কিন্তু সে দলেরই হয়তো কেউ না কেউ এমন ভুলভাল বার্তা দিত, মনে হবে যে আপনারাই দোষী, যেই দোষ। আমি বাবুলবোনা ক্লাবে বসে আছি, দীর্ঘদিন ধরে বাবুলবোনা পুজো একটা বড় পুজো হয়, বাবুলবোনা ক্লাব ক্লাব। হঠাৎ করে রাত 10:30টার সময় কিছু ছেলে যাদেরকে আমি চিনি, যার মধ্যে একটা ছেলে বিশু নাম, কুঞ্জঘাটের বাড়ি, যার মধ্যে একটা ছেলে মেঘনাথ নাম, সে বিভিন্নভাবে বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন কেসে মেঘনাথ রায়, সে বাড়ি লালবাগ বিহারে। সুমন চৌধুরী, যার বাড়ি মধুপুরে, সে নিজেকে বলে আমি যুব সভাপতি, তৃণমূল যুব সভাপতি। আর আরো কিছু ছেলে, যেমন ঘুষ বলে একটা ছেলে আছে বিষ্ণুপুরের বাড়ি। এই ছেলেগুলো হঠাৎ করে দেখি আমি যে ক্লাবের সামনে আসে। আরো কিছু ছেলে আছে, তাদেরকে ফেস আমি চিনি বাই ফেস। রবিন বলে একটা ছেলে আছে, বাই ফেস চিনি, মধুপুরে বাড়ি। কিছু ছেলে বাইরে কুঞ্জঘাটা থেকে এসছে। প্রত্যেক কটা ছেলে এই ছেলেগুলো যারা দীর্ঘদিন ধরে পাপায়ের সাথে